পিশাচের নিয়ে একটা ঘটনা বলছিলে না? পিশাচের ঘটনা অ্যাকচুয়ালি আমি মানে পিশাচের ঘটনা বলতে আমি সেই সময় মানে অনেক মরা পড়াতে ভালোবাসতাম আর কি, ওয়ান টাইপ অফ, মানে আমাদের একটা গ্রুপ ছিল 4-5 জনের। আচ্ছা, আমরা মরা টরা পড়াতাম। সেই সময় গঙ্গার পাড়ের দিকে তোমার বাড়ি, গঙ্গার পাড়ের দিকে ইলেকট্রিক চুল্লিরও শ্মশান ছিল এবং নর্মাল শ্মশানও ছিল যেখানে কাঠের আগুনে পোড়ানো হয়। সেখানে আমি একবার একজনের সাথে সাক্ষাৎ হয়েছিল। তো আমি তাকে দেখেছিলাম যে সে পিশাচতন্ত্রেই সাধনা করছিলেন। আচ্ছা, সেটা গন্ডি বানিয়েছিল, একটা ঝুপড়ির চারপাশে একটা গন্ডি বানিয়েছিল। গন্ডিতে সে শুকনো ডালপালা গুঁজে গুঁজে একটা গন্ডিটাকে একটা বেড়ার মতন বানিয়েছিল। সে গন্ডির বাইরে বেরোতো না কখনো। আচ্ছা, সেই গন্ডির ভেতরেই মল ত্যাগ করতো, গন্ডির ভেতরেই মূত্র ত্যাগ করতো, মলের টিকা লাগাতো। তার খাওয়া পড়া সাধনা সবকিছু ওই গন্ডির মধ্যেই ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে মলের টিকা লাগানো খুব পৈশাচিক একটা ব্যাপার। হ্যাঁ, তো নিজেরই মলে। হ্যাঁ, আর তো ওই গন্ডির মধ্যে নেই, খুব ছোট গন্ডি, খুব বড় গন্ডি নয়। ঠিক আছে, উনি বলেছিলেন যে প্রায় 21 দিনের নাকি সাধনা, যদি সাকসেসফুল হয় তবে, এবং পিশাচতন্ত্রে পৈশাচিক সেই সমস্ত ক্রিয়াই নাকি করতে হয় যেটা মানুষের ভাবার ঊর্ধ্বে, ঘৃণ্যময় সে সমস্ত কাজ। এটা আমি তার কাছ থেকে শুনেছিলাম এবং আমি মানে চোখে দেখেছি যে হ্যাঁ সেটা করছে। আমি যদিও কোনো তান্ত্রিকের সান্নিধ্যে যে খুব থেকেছি এরকম নয়, আমার পড়াশোনাটা একদমই তন্ত্রের যে লিটারেচার বা রিসার্চ তার উপরেই। কিন্তু হ্যাঁ, 2-1 আমি এই রিসার্চের কারণেই বা আমার সেরকমই ছিলাম আর কি, যেটা নিয়ে পড়াশোনা করে সেরকমই তো হয়ে যায়। সেই হিসাবে যতটুকু জানতে পেরেছি আমি সেটাই বললাম। আচ্ছা, তো মানে পিশাচ সাধনায় পৈশাচিক ভাবেই থাকতে হয়, নয়তো ওই জিনিসটা অ্যাচিভ করা যাবে না। একটা এন্টিটি না, আরে এন্টিটি তার সাথে তুমি কানেক্ট করছো। ডিমনিক এন্টিটি হয়টা কি অ্যাকচুয়ালি? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা দেখতে পাই না কেন। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে যা চোখে দেখি না তা বিশ্বাস করবো কেন। বড় কথা, অনেকে বলে, আমিও বলতাম না। একটা জিনিস কি বলতো, যে চোখে দেখি না বিশ্বাস করার থেকে বড় কথা যে ম্যাক্সিমাম কাজটা তো ব্রেনেরই না। আমি যদি কোনো জিনিস না ভাবি যে এই জিনিসটা এক্সিস্টই করে না, তাহলে আমার উপর এফেক্ট কম করবে। দেখো, সবার সাথে জীবনে কিছু না কিছু সময় কিছু না কিছু হয়েই থাকে, কিন্তু সেই জিনিসটা নিয়ে যদি এখন ভাবতে বসে যাই না, তাহলে মেন্টালি আরো বেশি ব্যাপারটা স্ট্রেসফুল হয়ে যায়। আমার মনে হয় আরো বেশি এফেক্ট করা শুরু করে ওই জিনিসগুলো। আমি বুঝতে পারছি, তবে আমার মনে হয় না, ধরো পৃথিবীতে যা যা আছে ব্রহ্মাণ্ডে, তার খুব কমটাই আমরা জানি। তার কারণ হচ্ছে আমরা যারা বেঁচে আছি, জীবিত মানুষ, আমাদের ইন্দ্রিয় মানে সেন্স যতটুকু আমাদের লিমিটেশন দিয়েছে আমরা ততটুকুই কিন্তু বুঝতে পারছি। যেমন ধরো একটা বেড়াল এই পৃথিবীকে কিভাবে দেখছে। বেড়াল কিন্তু আলফা বিটা গামা সবকিছু দেখতে পাচ্ছে, একটা জালের মতন দেখছে। সাপ কিছু দেখতে পাচ্ছে না, তুমি একটা ঠান্ডা জিনিস রেখে দাও, সাপটা বুঝতেও পারবে না, পাশ কাটিয়ে চলে যাবে। সাপ হচ্ছে থার্মাল একটা ইমেজ দেখছে, কোন একটা গরম জিনিস সেটাকে দেখতে পাচ্ছে। ঠিক আছে, ঠিক সেরকম বাদুর, গুবরে পোকা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিও দেখতে পাচ্ছে। বুঝবে, আমাদের সকলের লিমিটেশন আছে, বুঝলাম, ইন্দ্রিয়ের লিমিটেশন আছে। আমরা ততটুকুই দেখতে পাচ্ছি যতটুকু আমাদের ইন্দ্রিয় সাপোর্ট করছে। ভিজিবল স্পেকট্রাম মানে যতটুকু দেখা যায় আর কি, স্পেকট্রামের বর্ণালীর, তার 10%ই আমরা দেখতে পাচ্ছি। তার মানে তা তো নয় যে 90% কিছু নেই। ঠিক, শোনা আমরা ধরো 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজের ফ্রিকোয়েন্সি অবধি শুনতে পাই। হাতি 5 হার্টজ থেকে শুনতে পায়, রাইট? তো এই জিনিসগুলোর ব্যাপার রয়েছে। হ্যাঁ, যখনই বর্ষা হয় পিঁপড়ে নিজের ডিম নিয়ে লুকিয়ে পড়ে, তখন বুঝবে যে বর্ষা হবে। এটা ওদের সেন্স। তন্ত্র পুরো ব্যাপারটাই এই ব্রহ্মাণ্ডের যে ফান্ডামেন্টাল ফোর্সেস, আমরা এখন অবধি 4টে ফোর্স আবিষ্কার করেছি, রাইট? উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, তো এই ফোর্সগুলোকে এক সূত্রে বাঁধার জন্য আলবার্ট আইনস্টাইন নিজের জীবনের শেষ 30 বছর কাটিয়েছেন, কিন্তু করতে পারেন। তাই তন্ত্র আমার মতে খুব পৌরাণিক একটা বিধি, যেটাকে আমরা এখনো অবধি না পুরোপুরি ডিসকভার করতে পারিনি, যার জন্য এটাকে একটা মানুষ সেটাকে সুপারস্টিশন হি মানে ভাবে, ব্যাপারটা সেটা নয়।